হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে চলেছে। আমার মম মানে আমার রূপার মা। আমি মম বলেই ডাকি। তো সেখান থেকে আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে মায়ের জন্য বাবার জন্য কিছু ফল বাজার করলাম, মিষ্টি নিলাম এবং দাদাদের জন্য কেক নিয়ে হাজির হয়ে গেলাম। এবং পাশাপাশি দুটো গ্রাম, আমার বুড়াল এবং এই জিপির মধ্যেই আরেকটি সংসদ বহবলপুর। আমার নিজের গ্রাম, এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। এই বাড়িতে আমি পৌঁছে গেলাম। এই যে রূপাই আর আমি এই রুমটাতেই গ্রামের বাড়িতে থাকি বন্ধুরা। তো আমার মা বৈষ্ণবী ধর্মে দীক্ষিত, ঠাকুর পূজা অর্চনা করেন। আমি মায়ের সেই ঠাকুরকে প্রণাম করলাম। আর রূপাও ছেলে সকলে একে একে মাকে এবং তার ঠাকুরকে প্রণাম সারলাম। আর মায়ের জন্য যা যা নিয়ে গিয়েছিলাম মাকে দিলাম। দিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো যে আমার মাঝে মাঝে স্কুলটাই বহবলপুর গ্রামে থাকতে হয়। তো যেখানে থাকি কিচেন রুমটা গুছানো ছিল না, সেখানে এই ড্রিল করে এই যে দেখছো যেটা রূপা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই যে স্টিলের বাসন পত্রগুলোকে সুন্দর করে, স্টিলের একটা আলনা কিনেছিলাম সেটাকে গুছিয়ে দিয়েছে এবং মশলাপত্রগুলো যা যা কৌটোয় রাখা সেগুলোকে সুন্দর করে সাজিয়ে থালা বাসনগুলোকে গুছিয়ে দিয়েছে। কত সুন্দর! মূলত এইটাকে সেট করার জন্য আমি গিয়েছিলাম। এই সব গোছগাছ করে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এইগুলো দেখো। তারপরে মা রান্না করে রেখেছিল আমাদের জন্য, যেহেতু বৃহস্পতিবার ছিল, নিরামিষ রান্না। তাই রূপা এবং আমি স্কুল থেকে এসে খেলাম। সেই গ্রামের মাটির উঠোন বসে আসন পেতে খাওয়ার আনন্দটাই তো একটা আলাদা অনুভূতি থাকে বরাবর। এই যে রূপাই বিভিন্ন কৌটাগুলো ধুয়ে রোদে দিয়েছিল শুকালো। আর বীজ ধান ছিল, সেই বীজ ধানগুলো ব্যানতলা ফেলানো হবে বড়ো, সেগুলোকে রোদে দিয়েছিল। তো আমি সেগুলোকে বস্তায় ভরে নিলাম। কয়েকদিন পরেই বীজতলা ফেলানো হবে। বীজ ধানগুলো গোছগাছ করার পরে এই যে আমার বড়দার মেয়ে, আমার বড় ঝিয়ারি, তার মেয়ে অর্থাৎ আমার দিদিভাই, আমি দাদু, আমার সেই ছোট্ট নাতনি হাসি খুশি আমাকে পেলেই তো খুব খুশিতে ডগমগ হয়ে উঠে, আমার কোলেই আসতে চায়। আর এ বিশেষ করে দাদুদেরকেই বেশি পছন্দ করে। তার ছোট দিদুনের সঙ্গে গিয়েছিল, তাকে চকো কিনে দিয়েছে। সেই চকো হাতে দাঁড়িয়ে আছে, আমি বেশ কোলে নিলাম। আর তার সঙ্গে ফটো তুলতে তো ভালোই লাগে, ছোটোদেরকে আমার খুব ভালো লাগে। আর গিন্নি এদিকে সব গোছগাছ করার পরে আমার বেরিয়ে রেডি হয়ে গেলাম আবার মমের বাড়ি বুড়ালে আসবো বলে। আর ততক্ষণ ছেলে তাকে নিয়ে একটু আদর করলো। আর প্রায় সন্ধে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এসে নিজেদের পোশাক পরিচ্ছদ সব ছাড়লাম। সকলে ভালো থাকবে, আবার দেখা।